রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় সজীব নামে এক যুবক ও তার পরিবারের সদস্যরা মারধরের শিকার হয়েছেন। এই ঘটনায় 6 জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। সম্প্রতি এই বিষয়ে মানববন্ধনে বক্তব্য দেওয়ার জেরে সজীবকে গভীর রাতে নদীর তীরে ডেকে নিয়ে হামলা করা হয়। তার চিৎকারে পরিবার ও প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরকেও মারধর করে। আহতরা বর্তমানে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জামান ওই যে আমার ভুল করেছে, ওই যে ভুট্টা এগুলো নিয়ে আসছি, ধানটা নিয়ে আসছি, এই যে নিচের কাছে ওইগুলো চড়ে তোলছে, গাড়ির মাটি বেচাইছে যে করি। আর আমার বেটাকে মোবাইল করে ডাকাইছে রাইতো। আমার বেটা তো একলা দৌড় মারছে, ওই ভেকুর সঙ্গে বেটাকে পার করে দিল হয়, ভেকুর বালার মারি ফেলে না, ডাঙ্গের লোকে মারি ফেলে, অত মারি ফেলবে চাচ্ছে। নাম কি? আমার নাম সোনা ভাই। রুবাই, ওয়াহিদুল, জামান, কেমি, সন্দেশ, তারপরে হলো আরও মেলা লোক, বহু লোক শুরু করে বিক্রি করে বালু আইতে বড় ড্রাম গাড়ি দিয়ে। আমার স্বামী মনে করো বালু উৎপাদন করতেছে মানুষ। আমার স্বামী বাধা দিতে গেছে জমি বিষয়ে, আমাদের জমি খুঁড়ি নিতেছে। আমরা মনে করো আবাদি জমি আমার খুঁড়ি নিয়ে বালু ভুঁই থাকি মনে করো আবার নষ্ট করে ফেলাছে। আমাদের এই যে এই 3 সন্তান নিয়ে আমি কিন্তু খুব কষ্ট করি ভুট্টা ধান এগুলো লাগাচ্ছি, এগুলো খুঁড়ে নিয়ে যেতেছে। আমার স্বামী ওখানে গেছে, ফোন করে দেখাইছে আমার স্বামীকে থাকে রাত সংবাদ দিছে। আমার স্বামী গেছে ভুই বাধা দিতে, তার পিছনে আমরাও গেছি। যা আমার স্বামী মারছে, আমরা আগে গেছি, আমার মারছে। আমার ভাই হলো মানববন্ধন আন্দোলনে তার কি কথা বলছে, এগুলো রাখে সেগুলো সব কিছু নিয়ে। আর হলো আমার ভাই যখন মোবাইল করে কইলো যে তোমার ভাই গেছে, তখন আমি গেলাম। আমার স্বামী, আমার ভাসুর কালকে ফোন করে ডাকাইছে, আমাদের জমি খুঁড়তিছে, মানে আমাদের ধানগুলো তুলিয়ে ভেকুর দেওয়া, ধানের জায়গা এতদিনে খাইছে। পূর্বে ফাঁকা জায়গা ছিল, ওমাদের জায়গা চারপাশে ছিল, এগুলো খাইছে। এখন আমাদের আবাদ নষ্ট করতেছে। ব্রিজের পশ্চিম পাশে, ব্রিজের তলে যমুনেশ্বরী নদী। ওখানে কি করে? ওখানে আমরা আবাদ করি, চাষাবাদ করি। আর জামান, ওহিদুল এরা 2 জনে 177 মাথা দিয়ে, একজন এ দল যখন যেতে এই দলের উপকার করে, এই দল যখন যেতে ওই দলের উপকার করে। এইভাবে এরা অত্যাচার করে মানুষকে। এগুলোর কি বিচার আছে বাংলাদেশে? এদেরকে মাত্র ওরাই করছে। আর আমি শুনতে পাই আমার ভাই এবং ভাই বউ গেছে ওখানে ডাকে আনার জন্য, উদ্ধার কাজে গেছি। যাওয়ার পরে আমার স্বামী, আমার ভাসুরও এমাকেও মারছে। মানে আমরা যা খাড়া নাই, হয়তো কথা নাই বলতেই মার। ওরা অনেক কয়েকজন লাঠি ছোটা সবার হাতে হাতিয়ার মারতিছে। আর জামান বলতিছে বালুর ব্যবসা করব না, আমার দেখি শুনি ছাড়বো, কুঁটবো, মাটির তলে গাড়ি ছাড়বো, এই কথা স্বয়ং বলছে। ওহিদুল আমার গায়ে হাত দিয়ে আমার ধাক্কা দিছে। অভিযোগ করছি। কি নাম আপনার? আমার নাম আরিফা। আমি আন্দোলনের কথা বলছি যে বালু উত্তোলন বন্ধ করা হোক। বালু উত্তোলন আমি কথা বলছি যে বালু উত্তোলন বন্ধ করা হোক। কোথায় বালু উন্নয়নমূলক কাজে যেহেতু ব্যবহার হয়, নির্দিষ্ট জায়গা বুঝে আমি বালু উত্তোলন করবে, আমি সে কথা বলছি। এই বলার পরেও আমার মা আজকে গুরুতর আহত অবস্থায়, আমার বউ গুরুতর অবস্থায়, আমার সংসারের বাচ্চা। মানে এদের মারধর করলো কে তাহলে? এদেরকে জামান, ওহিদুল, তুষার, এরা যেভাবে একজন মহিলা মানুষের গায়ের উপরে যেভাবে অত্যাচার করছে, এটা একটা শক্ত প্রতিবাদ হওয়া উচিত। আমার কৃষি ক্ষেতে আমি যখন আমার ভুট্টা লাগা আছে, ধান লাগা আছে, আমি রাত্রে গিয়ে দেখি প্রতি রাত্রে ওরা বালু চুরি করে। আমি যা দেখি যে আমার ভুট্টা বাড়ি খুঁড়ি গাড়িতে তুলে দিচ্ছে। যখন আমি বাধা দিতে গেছি, আমার মা বাধা দিতে গেছে, আমার বউ বাধা দিতে গেছে, হ্যাঁ, আমাকে সেভ করার জন্য যখন ওরা গেছে, ওদের গায়ে ছড়া দিয়ে চোখ মারছে আর আমাকে মারি ফেরা হুমকি দিচ্ছে। আর ওহিদুল আমাকে মারে ফেলবে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নাগেরহাট, কুতুবপুর, নাগেরহাট পূর্বপাড়া। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সজিব, পিতা আবুল কালাম।